হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব কচুরির দোকানে কচুরির সাথে যে নিরামিষ আলুর তরকারিটা সার্ভ করে সেই রেসিপি। তো চলুন দেখিয়ে দিই। আলু তরকারিটা বানানোর জন্য দেখুন এখানে কিছু সবজি আমি ধুয়ে নিয়েছি। তো আলু এখানে মোটামুটি 6টা মতন মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এরকম ছোট ছোট সাইজ করে আমি কেটে নেব। দেখুন কীরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো এই আলুর তরকারিটা না আপনারা চাইলে আলুটাকে হালকা করে সেদ্ধ করে তারপরেও কেটে নিতে পারেন, বা আমি যেভাবে করছি সেভাবেও করা যায়, দুভাবেই করা যেতে পারে। তো এই আলুগুলোকে সমস্ত আমি কেটে নিই। যদি আপনারা আলু সেদ্ধ করে করেন সেক্ষেত্রে না আলুগুলো অতিরিক্ত বেশি সেদ্ধ করবেন না। এখানে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের একটা টমেটোর দানাগুলোকে ফেলে তারপর আমি এরকম ছোট ছোট করে কেটে রাখছি। দেখুন এবারে এখানে একটু ধনেপাতা অবশ্যই লাগবে, ফ্রেশ আপনারা একটু ধনেপাতা নেবেন, সেটাকেও আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর 1/2 ইঞ্চ মতন আদা এখানে খোসা ছাড়িয়ে আমি একটু এটা দিয়ে গ্রেট করে নেব। তো সবজির মধ্যে আমার এই সবই লাগছে। এবারে রান্নাটা করার জন্য কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা আর সর্ষের তেল আমি গরম করে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। একই সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে এই আলুগুলোকে আমি একটু হাই আঁচেই প্রথমে ভাজবো। এবারে এর মধ্যে একে একে নুন দিয়ে দিচ্ছি আমি, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এই আলুগুলোকে না একটু সময় ধরে ভাজতে হবে। নর্মালি আমরা কি করি, আলু তরকারি করলে একটুখানি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিই, কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে আলুটাকে একটু মশলার সঙ্গে বেশ সময় ধরে ভাজতে হবে। এর মধ্যে এবারে আমি টমেটো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে করে সুন্দর একটা কালার এসছে সেটা আসবে। একটু ভাজা মৌরির গুঁড়ো দিয়েছি আমি 1/2 টিস্পুন মতন, আর 1/2 টিস্পুন মতন আমি জিরের গুঁড়ো দিচ্ছি। দুটোই আমি হালকা আঁচে একটু রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায়। এই মশলাটার সঙ্গে না এই আলুটাকে খুব ভালো করে বেশ সময় ধরে কষতে হবে, তাহলে আলুটা যখন ভাজা ভাজা হবে তখন জল দিতে হবে। মানে নর্মালি আমরা আলুর তরকারি করলে একটু নাড়িয়ে চাড়িয়ে যেরকম জল দিয়ে দিই, এই রেসিপিটার ক্ষেত্রে আলুটাকে বেশ সময় ধরে মশলাটার সঙ্গে ভাজতে হবে, তবেই কিন্তু ওরকম টেস্ট পাবেন। এবার এর মধ্যে 1 টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে করে আলুটা একদম সুন্দরভাবে গলে যায়। তো দেখুন এই আলুটা আমার যেহেতু আমি আগে সেদ্ধ করিনি, একটু সময় লেগেছে। যদি আপনারা একটু সেদ্ধ করে নেন সেক্ষেত্রে হয়তো আরও কম সময়েই হয়ে যাবে। এবারে আলুগুলোকে আমি এরকম করে একটু ঘেটে দিচ্ছি। পুরো সব আলু দেব না, মোটামুটি 3 ভাগের 1 ভাগ আলু আমি একটু ঘেটে দেব। এবারে আমি কসুরি মেথিকে আমি শুকনো খোলা একটু হালকা রোস্ট করে নিয়েছিলাম, গুঁড়ো করে দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারেন। যে কোনো কচুরি বলুন, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। আমি এটা সার্ভ করেছি চিড়ের পরোটার সঙ্গে। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর সঙ্গেই এটাকে সার্ভ করতে পারেন। তো কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আমার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো খান, সুস্থ।